নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমি ভালো আছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি পুঁই শাকের, ডিম দিয়ে পুঁই শাকের একটা ইউনিক রেসিপি। তো বন্ধুরা, তোমরা তো পুঁই শাক অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছো, তো একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে পুঁই শাক রান্নাটা করি। তো এই দেখো, এখানে আমি কিছু পুঁই শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। এই দেখো, দুটো ডিম নিয়ে নিয়েছি। তোমরা শাকের পরিমাণ অনুযায়ী ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, একটা দুটো, বেশি হলে 3-4টেও ডিম দিতে পারো। তো এই দেখো, পুঁই শাকগুলো আমি ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু পটল, বেগুন আর আলু নিয়ে নিয়েছি কেটে। শেপটা তোমাদের নিজস্ব মানে চয়েস অনুযায়ী কেটে নেবে, কোনো ব্যাপার নেই। তো এখন আমি ডিম দুটোকে এই দেখো একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ডিমটা ভালো করে এখন হাতে করে আমি মিক্স করে নিচ্ছি লবণের সঙ্গে ডিমটা। তো ডিমটা ভালো করে লবণের সঙ্গে মিক্স করে নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা একটু গরম হোক, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো ভালো করে তেলটা আমি গোটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমি ওই ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু খুন্তিতে করে ডিমটাকে চারিদিকে আমি একটু ছড়িয়ে নেব একটুখানি। তারপরে একটা দিক ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি ডিমটাকে ভালো করে খুন্তি করে মানে কেটে কেটে সে ভুজি টাইপের করে নেবো ডিমটাকে। তো দেখো, আমি ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম কেটে ছোটো ছোটো করে ভুজি টাইপের করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে। একটু হালকাই ভাজবো, দিয়ে ভেজে আমি তুলে রাখবো। ডিম আবার বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, ওই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। তো দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা তুলে নিই একটা পাত্রের মধ্যে। তো আমি তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়েছি। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিই। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু রসুন। রসুনকে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে থেতো করে দিয়েছি রসুনটা। এবার রসুনটা দিয়ে দিলাম ভালো করে। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো মিডিয়াম সাইজে একটু ছোটো ছোটো পেঁয়াজ। তো এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিই নাড়াচাড়া করে। আর বন্ধুরা, এই পুঁই শাকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে, জাস্ট জমে যাবে। পুঁই শাক তো আমরা সবাই বেশিরভাগ খেতে ভালোবাসি, কিন্তু একবার ডিম দিয়ে রান্না করে দেখো, কি অসাধারণ লাগে বন্ধুরা খেতে। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। তো এখন আমি দিয়ে দিলাম পটলগুলোকে, পটল, বেগুন, ভালো করে একটু আলু, যেসব আনাজগুলো আমি কেটে রেখেছি। তো সব আনাজগুলো একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে তোমরা ভেজে নেবে। তো দেখো, একটা পিঠ অনেকটাই ভাজা হয়ে গেছে, আরেকটু আমি নাড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে একটু সময় ধরে। আর গ্যাসের ঠান্ডাটা এই সময় একটু বাড়িয়ে দেবে, তাহলে কী বলো তো, পটলগুলোর মধ্যে জল বেরোয়, তো তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কমিয়ে দিলে না ভাজাটা কম হবে। তো এবার দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম ওই পুঁই শাকগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আনাজের মধ্যে। পুঁই শাকটা প্রথমে দিয়ে নিই, তাহলে আনাজটা ভাজা হবে না। আর পুঁই শাক দিলেই তো যা শাকের মধ্যে জল বেরিয়ে যাবে। একটু ভালো করে উপর থেকে নিচে অবধি নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিই সুন্দর করে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো
এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ। তো হলুদ লবণটা দেওয়ার পরে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার লবণ দিলেই না শাকের মধ্যে দিয়ে জল বেরিয়ে যাবে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে আমার আনাজগুলো আর শাকটা সিদ্ধ হয়ে যায়। আর এটা কি বলতো, আর জল লাগবে না, এই শাক থেকে যে জল বেরোবে এতেই কিন্তু আমার পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা কমিয়ে দেবে, আস্তে আস্তে সিদ্ধ হবে। এবার একবার খুলে এই দেখো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। তোমরা লঙ্কার মানে ঝালটা একটু পরিমাণ অনুযায়ী দেবে, তোমরা যে যেমন খাও। তো লঙ্কাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু এবার এখানে একটু মিষ্টি অ্যাড করবো, যেহেতু এটা পুঁই শাক, আর শাকের মতো একটু মিষ্টিটা দিলে না স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়, আর সবজিটাও খেতে খুব ভালো লাগে। তোমরা যদি কেউ অ্যাভয়েড করতে চাও মিষ্টিটা দেওয়া, তাহলে নাও দিতে পারো, কিন্তু আমার দিলে না একটু ভালোই লাগে, ভালো টেস্ট হয়। লবণ আর মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়। তো এবার আর একটু আমি ঢেকে দেবো। দেখছো ডাঁটাটা একটু শক্ত আছে বলে আর একটু ঢেকে দিলাম। তো এবার দেখি আবার ঢাকাটা খুলে। তো এবার আমার কিন্তু সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ডিমের ভুজিটা করে রেখেছিলাম, ওই ডিম ভুজিটা এখন আমি উপর থেকে দিয়ে দেব। এবার ডিম ভুজিটা দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে। তো দেখো খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিলাম আমি ডিম ভুজিটা দেওয়ার পরে। আর বন্ধুরা এটা আমি তো খাওয়ার পরে ভয়েস দিয়েছি, অসাধারণ হয়েছিল খেতে এই সবজিটা। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা। দেখো এটার মধ্যে অন্য অত কিছু মশলাও দিইনি, অথচ এই সবজিটা খেতে দুর্ধর্ষ হয়েছিল আর দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে খাবে। ভাজা গুঁড়ো মশলা মানে এখানে জিরে, তারপরে ওই শুকনো লঙ্কা, তারপরে মেথি, সব কিছু একসঙ্গে মানে 5 ফোড়ন ভেজে কাঠখোলায় গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওটাই 1 চামচ দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে দেবো বন্ধুরা। তো আমার তো সবজি রান্না করা দেখছো একদম কমপ্লিট। এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আমার ডিম দিয়ে পুঁই শাকের একদম সবজি রেডি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আজকে ডিম দিয়ে পুঁই শাকের রেসিপিটা? যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন একটা হাইপ বলে নতুন অপশন এসছে, ওটাতেও একটু ক্লিক করে দিও, তাহলে তোমাদের হাত দ্বারা আমি অনেকটা দূর পৌঁছে যাব। আর তোমরাও বাড়িতে এরকম ডিম দিয়ে একবার রান্না করে দেখবে পুঁই শাক, কতটা সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। তো এই দেখো বন্ধুরা এখন আমি তুলে নিয়েছি, কালারটাও কত সুন্দর এসছে। তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবে, সবাইকে রান্না করে খাওয়াবে, দেখবে সবাই বলবে খুব ভালো। আর ডিম দিয়ে একবার রান্না করে খেলে না তোমরা বারবার দেখবে ডিম দিয়ে রান্না করবে। তাহলে বন্ধুরা আর বেশি বক বক করবো না, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই, টাটা।